ঐতিহ্যবাহী শিল্পচর্চার ইতিহাসে ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে সৃষ্টিশীল শিল্পকর্মের নানান উপকরণ। দীর্ঘকালের পরম্পরায় আমাদের রাজ্যেও চারু ও কারুশিল্পের আঙ্গিকগত ও প্রকরণগত পরিবর্তন এসেছে। অতীতের শিল্পভাবনার সঙ্গে সমসাময়িক আধুনিক চিন্তাভাবনার মেলবন্ধনে গড়ে উঠেছে আশ্চর্য সব দৃষ্টিনন্দন শিল্প সামগ্রী। পশ্চিমবঙ্গের অগণিত শিল্পী সংকল্পবদ্ধ হয়ে এই কাজে নিরলস প্রয়াসে ব্রতী থেকেছে। ঐতিহ্য পরম্পরায় সেই জীবনমুখী সৃষ্টি বাংলার হস্তশিল্প। কাঠের টুকরো প্রথমে চেরাই করে মেশিনে ছাপ করা হয়, তারপর মাপ অনুযায়ী করাত দিয়ে কেটে বাটালি দিয়ে প্রথম ধাপ করে নানা রকমের আকৃতি দেওয়া হয়, তারপর ঘষে মসৃণ করে রং করা হয়। একখণ্ড শুকনো কাঠ কিংবা বাঁশের অংশ দিয়ে চমৎকার শিল্পমণ্ডিত নিদর্শন যেমন রাজা রানী, প্যাঁচা, ফুল, পাখি বা নানা শারীরিক বিভঙ্গের অবয়ব বাংলার চিরায়ত জীবনকে আমাদের দৃষ্টিতে উজ্জ্বল করে তোলে। বাংলায় শোলার কাজ আদিকাল থেকে এক বিশেষ মর্যাদার দাবি নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত। দেবদেবীর ডাকের সাজের মুখাবয়ব, গয়না ও আলপনা, দর্শনীয় নানা দৃষ্টিনন্দন উপকরণ গৃহসজ্জার কাজে আনন্দ জুগিয়ে আসছে। পাট গাছের চেয়ে অপেক্ষাকৃত মোটা শোলা গাছকে কাটার পর রোদে ফেলে শুকিয়ে নেওয়া হয়, তারপর ধারালো ছুরি দিয়ে নরম শোলাকে সূক্ষ্মভাবে হাতে কেটে তৈরি করা হয় অত্যাশ্চর্য সব শিল্প সামগ্রী। বংশ পরম্পরায় চলে আসা বীরভূম মুর্শিদাবাদের এই শিল্পকর্ম এবং শিল্পীরা সারা বিশ্বের শিল্প সৃষ্টির এক অন্যতম উপাদান। বাংলার লোকসংস্কৃতির অতি পুরাতন ঐতিহ্যের বাহক পটচিত্র। লোককথা ও পুরাণের নানা বিষয়গুলি রং তুলির সাহায্যে বিচিত্র আঙ্গিকে ফুটিয়ে তোলা এগুলির বৈশিষ্ট্য। ডোকরা ক্রাফটের বিশেষত্ব নিয়ে পশ্চিমবাংলার শৈল্পিক আভিজাত্য বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণ দেশজ পদ্ধতিতে তৈরি মাটির ছাঁচে ধুনোর সাহায্যে প্রথমে নকশা করে তাতে ধাতব নিকেল, জিঙ্ক বা ব্রাশের সংকর ঢেলে ছাঁচের মুখ বন্ধ করে আগুনের চুল্লিতে পোড়ানো হয়। তারপর ছাঁচের বাইরের মাটির প্রলেপটি ভেঙে বেরিয়ে আসে ভেতরের শিল্প নিদর্শনটি। ডোকরা শিল্পে ধাতব দেবদেবীর মূর্তি, লোকায়ত জীবনের নানা আচার ও উৎসবের চিত্রায়ন আমাদের মুগ্ধ করে। বাটিক ও কাঁথা স্টিচ বাংলার বুনন শিল্পের অন্যতম পুরাতন আকর্ষণ। একখণ্ড কাপড়ের ওপর নিখুঁত সূচিশিল্পের কারুকার্য, প্রকৃতি, লোকায়ত উৎসব, পশু পাখি ও ঐতিহ্যগত উপকরণ আমাদের মনকে মুগ্ধ করে তোলে। কাপড়ের ওপর রং ও মোমের ব্যবহারে এক অত্যাশ্চর্য শিল্প বাটিকের জন্ম দেয়। আমাদের পরিধেয় পোশাক পরিচ্ছদে বাটিকের রকমারি কাজ ও কাঁথা স্টিচের দৃষ্টিনন্দন নানা উপকরণ আমাদের রাজ্যকে দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। বাটিক ও কাঁথা স্টিচের মাধ্যমে বীরভূমের অসংখ্য কৃতি শিল্পী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের হস্তশিল্পের মর্যাদা রক্ষা করে চলেছেন। পশ্চিমবাংলার হ্যান্ডিক্রাফট শিল্পে টেরাকোটার পরিচিতি ও সমাদর সর্বজনগ্রাহ্য। দীর্ঘকালের ঐতিহ্য ও শৈল্পিক উপকরণে সমৃদ্ধ টেরাকোটা গৃহসজ্জা কিংবা মন্দির ও সৌধ নির্মাণের আঙ্গিকগত ও প্রকরণগত বৈশিষ্ট্যে উজ্জ্বল। পলিমাটি বিশেষ পদ্ধতিতে ছেনে নির্দিষ্ট সাইজ বা ব্লক অনুযায়ী কেটে তাতে নানা রকম নকশা করে আগুনে পোড়ানো হয়।
তারপর তাতে রং করে রোদে শুকিয়ে তৈরি হয় অপূর্ব সুন্দর টেরাকোটা। বাঁকুড়ার অগণিত শিল্পী এই কাজে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের অসংখ্য ছোট বড় সংস্থার অনুপ্রেরণায় এই রকম অসংখ্য টেরাকোটা শিল্পী তাদের শিল্পকর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এক কাল্পনিক চিত্রকল্প থেকে কাঠি চিত্র তৈরি করা শিল্পের এক অনবদ্য সৃষ্টি। এ শুধু প্রকরণগত উৎকর্ষের প্রকাশ নয়, শিল্পের নান্দনিক রসসৃষ্টি মনকে আচ্ছন্ন করে। পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ ছৌ নৃত্যের প্রকরণগত মুখোশ ও অঙ্গসজ্জা সকলকে নান্দনিক দৃষ্টিতে আকৃষ্ট করে। এই মুখোশগুলো পুরাণের নানা চরিত্র ও জীবজন্তুর আঙ্গিকগত নৃত্যকলাকে অপূর্ব সুষমায় আন্দোলিত করে। ছৌ নাচের মুখোশের ভঙ্গিমা ও সঞ্চালন পশ্চিমবাংলার শিল্পীদের বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। বাংলার মাদুর শিল্পের ইতিহাস দীর্ঘকালের। সবং পিংলার শিল্পীদের এ বিষয়ে দক্ষতা জনমানসে প্রশংসিত। পরিবেশগত ও নানা বিষয়ের সাজুজ্যগত মাদুর ক্রাফট দৃষ্টি ও মনকে আকর্ষণ করে। পশ্চিমবঙ্গের সর্বত্র অসংখ্য ছোট বড় সংস্থা এই শিল্পজ উপকরণগুলির প্রচার ও প্রসারে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। ভারতবর্ষের শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান পশ্চিমবাংলায় অগণিত শিল্পী রাজ্য জুড়ে নানা শিল্প সৃষ্টির মহাযজ্ঞে নিজেদের শৈল্পিক চেতনাকে গৌরবান্বিত করে চলেছেন। রাজ্যের প্রায় 5 লক্ষেরও বেশি ব্যতিক্রমী কারিগর সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরার দৃঢ় অঙ্গীকারে ছোট বড় এই সংস্থাগুলি তাদের মৌলিক কারুশিল্পকে লালন করে চলেছে। এই দেশজ নান্দনিক উপকরণগুলির বাণিজ্যিক সাফল্যে অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই সমাজ সাম্যে মানুষের উন্নয়নের সোপান এই হস্তশিল্প। লোকায়ত জীবনের কর্মপ্রেরণা এবং এই উদ্যোগই মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিশ্বস্ত অভিজ্ঞান।